কোনো দাম নেই জানো তো ভাই এরা ইলিশ মাছ কি ভাই মুখে আওয়াজ বার করুন না ভাই আমি হেরে যাব এরা ইলিশ মাছ আর আমরা কি বলো আমরা চুনোপুটি চুনোপুটি মানে ছেলেরা হচ্ছে চুনোপুটি ওদের কাছে আর ওরা নিজেকে ইলিশ মাছ ভাবছে চুনোপুটি নয় ঠিক চুনোপুটি মানে 200 টাকা কেজি ওই 20-25 টাকা সহ হতে পারে মানে চুনো আর একটা কথা বলি তোমাদের ওই চুনো মাছের ভেতরে ভেতরে না একটা দুটো করে ভালো মাছ থাকে যেটা হচ্ছে চ্যাং মাছ ল্যাঠা মাছ বলে ল্যাঠা মাছ চ্যাং মাছের জাত আমরা ল্যাঠা মাছ হ্যাঁ এ শোনো আর আমরা ইলিশ তাজা তাজা আচ্ছা ইলিশ মাছ আজ পর্যন্ত কেউ জ্যান্ত দেখেছো ভাই চিন্তা দেখেছেন কিন্তু চ্যাং পুঁটি এখানে অনেকদিন বেঁচে থাকে ট্রেনিং করে দাফায় না ভাই কি দাফাই গো আর ইলিশ মাছ যতই দামি হোক 2000 টাকা কেজি হোক 3000 টাকা কেজি হোক সারা আর একটা পচা গন্ধ আছে রে ভাই আছে তো একটা সবাই মিলে আই দেবো হাত তালি দিয়ে সবাই মিলে দেবো তালিও শোনো তুমি আমার পিছনে লেগেছো কেন বলো তো তোমার পিছনটা খুব ভালো পিছনটা ভালো মানে সারা মেয়েদের সবার বলে পিছনে লেগেছে কেন তোমাদের পিছনে কি ফেভিকল আঠা লাগানো থাকে নি জামা লেগে যায় সারা তোমরা নিজেকে কি ভাবছো আমি তোমায় ভালোবাসি আই লাভ ইউ আমি তোমায় ভালোবাসি না আই হেট ইউ কেন তুমি কাকে ভালোবাসো শোনো আমার কাজ হচ্ছে ভালো ভালো ছেলেকে ফাঁসিয়ে টাকা লুটে নেওয়া আচ্ছা আমি তোমার মতো ছেলেকে এতদিন গাড়ি বাড়ি যা ছিল নামে লিখে নিয়েছি এখন এবার কেটে বলো আমি একজনকে ভালোবাসি তার নাম হচ্ছে মন্টি মন্টি হ্যাঁ হোয়াট ইজ দিস মন্টি সে আমাকে এসি গাড়িতে ঘোরাবে বড় বড় জায়গায় রেস্টুরেন্ট নিয়ে যাই খাওয়াতে বুঝেছো এই যে মন্টি এই মন্টি চলে এসেছো হ্যালো ডার্লিং এত বড় আঘাত দিও না মন্টি আমি কি ভালোবাসি মন্টি তুমি এত বড় আঘাত দিও না এই কাকে ভালোবাসিস আমি খুব টাকা ভালোবাসি শোনো এই মিথ্যে কথা বলছে পাথর চাবড়িতে ওই দাদা বাবার ওখানে আছে মানে দাদা বাবার মাজার আছে না মাজারের সামনে ভিক্ষা করে আমার সামনে এইসব ব্লেজার প্যান্ট পরে এসছে আমাকে দেখাবার জন্য কার ভাড়া করে নিয়ে এসেছে তা জানি এই এই ভিখারি বাচ্চা তুই সমস্ত চেয়ে নিয়ে এসেছিস এই ভিখারি বাচ্চা তুই আমার প্রেমিকাকে তুই ভালোবাসতে চাইছিস আমার বিয়াকে তুই ভালোবাসিস তুই জানিস ওর মনের চাওয়া পাওয়া তুই পূরণ করতে পারবি আরে বাপের একটাই ছেলে কোটিপতি হ্যাঁ বুঝতে পারলি তো তোমার নাম মন্টি আমার নাম মন্টি তুমি ওকে ভালোবাসো ভালোবাসি দেখলে মন্টি তুমি ওকে ভালোবেসেছো ওর পাল্লায় পড়েছো তোমারও থাকবে না মাজাতে একদম প্যান্টি খসে যাবে তুমি জানো না তুমি কার পাল্লায় পড়েছো আমি ওকে ভালোবাসি আমার 1.5 বিঘে জমি চলে গেছে ওই মেয়েটার জন্য ওই রাক্ষসীর জন্য আজ ও আমার সাথে এত বড় আঘাত দিচ্ছে এত বড় বেইমানি করছে একদম পিছন লাগবে না আমি চললাম বাই চলো চলো প্রিয়া ওকে তুই ভালোবাসিস প্রিয়া আঘাত দিও না প্রিয়া ভালোবাসা প্রিয়া कोई बहाने
শেষ আর জীবনে এরকম বেমানি করবে না শেষ করতে
এই আমি মরিনি মরিনি। আমি মারিনি মারিনি, আমি মারিনি। হ্যাঁ? আমিও মরিনি। আমিও তোকে মারিনি। এ ওটা কে গো? এই শোনো, কি? এইটা হচ্ছে আমার আঙ্কেল। হ্যাঁ, হোয়াট ইজ দিস? আমি পরীক্ষা করছিলাম তুমি আমাকে কতটা ভালোবাসো, তাই আমার আঙ্কেল আর আমি, আঙ্কেল বললো বিয়ে দেওয়ার আগে জামাইকে একটু যাচাই করে নেব, তাই তোমাকে আমার আঙ্কেল পরীক্ষা করলো। কাকু হয়। আমার প্রথম বন্ধ ছিল। আরে বোকা, হ্যাঁ, একদিন তোদের এই ভালোবাসাটা আমি দূর থেকে দেখেছিলাম। বুঝতে পারলি তো? আমি মনে মনে বুঝলাম যে এরা যখন মনে প্রাণে ভালোবেসে ফেলেছে, তাদের কত ভালোবাসা কত এগিয়ে গেছে, এটা পরীক্ষা করার জন্য আজকে এই গ্রামে এসেছি। ঠিক আছে, তা তোদের ভালোবাসাটা দেখলাম, তোদের এই ভালোবাসার বন্ধন জীবনে কোনো দিন যেন বিচ্ছিন্ন না। কাকু কতদিন থাকবে? সারা জীবন থাকবে। একটা বাড়ির প্রয়োজন তো তোর, আর তো কিছু দরকার নেই। হবে হবে। শোনো কাকু, আমি তো আর বেশি দিন বাঁচবই না। কেন রে? কেন বলো তো? আমার শরীর ভালো নেই। শোন শোন, তোর মানুষের ভগবানের মানুষের আশীর্বাদ যদি থাকে সারা জীবন বাঁচবি তুই, আমি কথা দিচ্ছি, সত্যি বলছি। হ্যাঁ। থ্যাংক ইউ বেটা। কারণ তোমার কাকু আগের জন্মে আজরাইল ফেরেশতা ছিল, জীবনে মরবে না। আর ও তো হচ্ছে জান না, না। ফেরেশতা, ওই জান দিবে না। মানুষের ভালোবাসা থাকলে কেউ মারতে পারবে না। আমি কথা দিলাম, তবে হ্যাঁ আমি আসি, তোরা চালিয়ে যা। বেশ, ঠিক আছে কাকু, তুমি একটু নাচো। Thank you. তোমাদের এটাই শেষ গান, তারপর কমেডিয়ান শুরু হবে। হ্যাঁ। তো চলো, এবার একটু সময় নিয়ে নাচাই, ঠিক আছে? আমাদের এই বিয়ে থেকে নাচতে হবে। আমার মা একটা বাউল গান হয়ে যাক।